শিশির বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে কিশলয় অগ্নিবাণে আপনি যে ব্রেকিং নিউজ দিলেন যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে হুমকি আমরা কিশলয় অগ্নিবাণ যে শো নিয়ে করছি সেখান থেকে সেই হুমকির পর আপনারা যাচ্ছেন ইলেকশন কমিশনে, বিরোধী দলনেতা যাচ্ছেন ইলেকশন কমিশনে, কি কমপ্লেন নিয়ে যাচ্ছেন, কি দাবি জানাবেন, এক্স্যাক্টলি আপনারা কি বলবেন? কিশলয় অগ্নিবাণে বিগ ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজের পরিপ্রেক্ষিতে আমি জানতে চাইছি কি কমপ্লেন, কি দাবি নিয়ে যাচ্ছেন, বলুন শিশির বাবু। এটার জন্য একটু কাল অবধি অপেক্ষা করুন, কিন্তু আপনাকে আরেকটা কথা বলে দিই, আপনার চ্যানেলে আবার আমরা অ্যাকচুয়ালি ভুলে যাই 2002 সালে একটা বই বেরিয়েছিল, তার ইংলিশ বইয়ের নাম ছিল স্লটার অফ ডেমোক্রেসি। জানেন এই বইয়ের লেখক কে ছিলেন? আজকের মাননীয়া মমতা ব্যানার্জি ছিলেন এই বইয়ের লেখক। স্লটার অফ ডেমোক্রেসি একটু আমার তৃণমূলের ভাই একটু দয়া করে পড়ে নিন, এই পড়ার পর আপনি আর এইসব চ্যানেলে আসবেন না। স্লটার অফ ডেমোক্রেসি পড়ে নিন। তার মানে, এবং সেই বইটাতে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থতা দেখিয়েছে স্বরাষ্ট্র দপ্তরকে, যারা বাইরে থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে। আপনি তাহলে স্বীকার করছেন যে আপনাদের ভারতের এখন স্বরাষ্ট্র মন্ত্রক অপদার্থ, বাইরে থেকে লোক ঢুকে যাচ্ছে। আপনি স্বীকার করছেন শিশির বাবু আগামীকাল আপনারা কমপ্লেন করতে যাচ্ছেন, আমি একবার জানতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন হুমকিটার পরিপ্রেক্ষিতে আপনারা কমপ্লেন করতে যাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সি কমিশনকে হুমকি দিচ্ছে। দেওয়া যায় না, হ্যাঁ, ইলেকশন কমিশনকে হুমকি দেওয়া যায় না। পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্য, এটা উনি যাই বলুন, এটা হুমকি দেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে যাচ্ছি ইলেকশন কমিশনের কাছে। বেশ, বিগ ব্রেকিং। আমি মৌমিতার কাছে আসবো, প্রত্যেকের কাছে প্রতিক্রিয়া নেব। কিশলয় অগ্নিবাণে এই মুহূর্তে ব্রেক করলাম। বিজেপি যাচ্ছে নির্বাচন কমিশনে, এই হুমকি তারা মানবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন, এজেন্সির বিরুদ্ধে কথা বলছেন, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। রাষ্ট্রপতি শাসনের কথা বলে শুনে কিংবা এই পরিস্থিতি দেখে ভোটে হারবেন বুঝে এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন। দেখো, এখন এই ইনফিল্ট্রেশন যেটা আমরা দেখি সেটা কিন্তু শুধুমাত্র সীমান্ত পেরিয়ে হচ্ছে না, এটা এখন তৃণমূল সরকারের বিএলওদের যারা বুথ লেভেল কর্মী যারা আছে বা যারা বিএলও আছে তাদের কলমে হচ্ছে। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় আজ খুব ভালো করে বুঝতে পারছেন যে তাকে বাম বা কংগ্রেস কেউ সরাতে পারবে না, একমাত্র বিজেপি সেই কাজটা করতে পারবে, সেটা উনি বুঝে গেছেন। বলছি এবার তার জন্য কি হয়, উনি ওনার যে বিজেপির জোট ক্ষমতাতে আসার সময় ওনার যে মন্ত্রিত্বের ওই যে একটা গৌরবগাথা ইতিহাস যেটা আছে ওনার, সেইটা উনি ভুলিয়ে দিতে চাইছেন। যার জন্য দেখবে যখন উনি বিজেপিকে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি চোর, মোদি চোর বলে উনি যে আক্রমণ করছিলেন, উনি এতটাই স্বার্থপরতা এবং বেইমানির পরিচয় দিয়েছেন, উনি ভুলে গেছেন এই বিজেপিরই কিন্তু অটল বিহারী বাজপেয়ী যখন কলকাতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের হাতে তৈরি নাড়ু খেয়েছিলেন। এবং সেই বিজেপির আজকে যখন উনি ভারতীয় প্রধানমন্ত্রীকে অপমান করছেন, শুধু তাই নয়, বিজেপিকে আজকে মোদিজির ওপর তার কোনো না কোনো যাই হোক কোনো মানে কিছু খারাপ লাগা থাকতে পারে বা অপছন্দ থাকতে পারে, কিন্তু বিজেপি দলটাকে উনি বিজেপি চোর বলে অপমান করছেন। এবং এই সমস্ত অপগণ্ড কিছু সমর্থকগুলো এখানে বসে আবার সেইটারও বড়াই করে। আমি কারুকে বলছি না পার্সোনালি। এইবার সমস্যাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবে যখনই প্রতিটা মঞ্চ থেকে উনি বিজেপিকে আক্রমণ করেন, সেটা কিন্তু জনগণের সেই শত্রু বিজেপির একটা যে ইমেজ সেইটাকে তৈরি করে দেওয়ার একটা অদম্য প্রচেষ্টা। কারণ ওনার যে ওই গৌরবগাথা মিত্র বিজেপির যে ইতিহাসটা উনি কিন্তু ওটা ভোলাতে চান বারবার, যার জন্য নিজের সেই তখন উনি যে রেলমন্ত্রী হয়ে যে সমস্ত প্রকল্পগুলোতে সাইন করেছিলেন সেই সাইনটা তো উঠে যায় না, সেগুলো তো এখনো আছে, কিন্তু উনি চান না সেটা জনগণ মনে রাখুক, বাংলার মানুষ মনে রাখুন। কারণ ওনার মনে মনে ভয় যে বিজেপি যদি কখনো তার এই জিনিসটা দিয়ে তাকে যদি ব্ল্যাকমেল করে, তাকে যদি আক্রমণ করে, তখন তো উনি পালানোর পথ পাবেন না। এইটা ওনার একটা বড় ভয়। তার জন্য উনি এখন মানে পাগলের মতো কাণ্ড কারখানা শুরু করেছেন এবং বিজেপিকে যা পারছে বলে যাচ্ছে, যা পারছে করছে। দেখুন, আমি আবার বলছি, দেখো কি চলে, আমি কোনো রকম কোনো দলকে কেন সমর্থন করে বলছি না। অ্যাজ আ সিম্পল রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমার যেটা চোখে লেগেছে এবং আমি যেটা মানে নিজে ডিকোড করে আমার মনে হচ্ছে আমি সেটাই বলছি। এটাতে তো কোনো রাগের তো মানে যারা সমর্থকরা রয়েছেন তাদের তো কোনো রাগের কারণ না, কিন্তু সব থেকে বড় যেটা কথা, এই এসআইআর নিয়ে যে ওনাকে পার্লামেন্টে যেভাবে মানে এটা হওয়ার জন্য যেরকমভাবে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে, সেটা তো বারবার ধরে আমরা অনেকবার বলেছি, কিন্তু আজকে সেটাই আশ্চর্য লাগছে। সেই বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেরকম ধরনের চালচলন আমরা দেখতে পাচ্ছি, ওদিকে দার্জিলিংয়েতে ওই বন্যায় হোক বা এতে এত এত লোক মরে যাচ্ছে, সে এইখানে কি করছে, তারকা শিল্পীদেরকে নিয়ে একসাথে নাচানাচি করছে। এগুলো কি চোখে লাগে না? সেদিনকে উনি কোথায় ছিলেন? এবং অনেক প্রশ্ন উঠে আসে, সেদিনকে ওনার এখানে নৃত্যশিল্পীর ভূমিকায় ওনাকে আমরা দেখলাম। আপনি আপনার কাছে আসছি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।